আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে ইউগম কনক্লেভে অংশগ্রহণ করবেন। ভারত 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ রূপায়ণের বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল লন্ডনে সেদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন। শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদন সূচক আইআইপি মার্চ মাসে 3% বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে শাহিদ রাজাই বন্দরে গত শনিবারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 70। জয়পুরে গতকাল আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস 8 উইকেটে গুজরাট টাইটান্সকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে ইউগম কনক্লেভে অংশগ্রহণ করবেন। সংস্কৃত ভাষায় ইউগম শব্দের অর্থ হল সঙ্গম। এটি প্রথম এই ধরনের কৌশলগত সম্মেলন যেখানে শিক্ষাবিদ, শিল্প এবং উদ্ভাবনী ক্ষেত্রের নেতারা অংশগ্রহণ করবেন। ভারতের উদ্ভাবনী বাস্তুতন্ত্রে বৃহৎ আকারের বেসরকারি বিনিয়োগকে অনুঘটক করার লক্ষ্যে ইউগম কনক্লেভের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে তিনি এই উপলক্ষে জনসমাবেশেও ভাষণ দেবেন। এটি ভারতের উদ্ভাবন যাত্রায় অবদান রাখবে যা ওয়াধওয়ানি ফাউন্ডেশন এবং সরকারি প্রতিষ্ঠানগুলির যৌথ বিনিয়োগের সঙ্গে প্রায় 1400 কোটি টাকার একটি সহযোগিতামূলক প্রকল্প দ্বারা পরিচালিত হবে। ভারত 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নোর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 26টির মধ্যে 22টি বিমান একক আসন বিশিষ্ট এবং বাকি 4টিতে 2 জন সওয়ার থাকতে পারবেন। ভারতীয় নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী এই বিমানগুলি প্রস্তুত করা হবে। 2030-এর মধ্যেই যুদ্ধ বিমানগুলি হস্তান্তর করা হবে বলে জানা গেছে। চুক্তিতে প্রশিক্ষণ, সিমুলেটর, যুদ্ধ সরঞ্জাম, লজিস্টিক্স সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বায়ুসেনার কাছে থাকা রাফালগুলির আধুনিকীকরণে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়টিও রয়েছে এই চুক্তিতে। উল্লেখ্য, রাফাল মেরিন বিমান নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে বাহিনীর শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে থাকবে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর গতকাল প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। গতকাল চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। নৃশংস এই হামলার পর সেনার নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীর এই প্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, জম্মু কাশ্মীর বিধানসভায় গতকাল বিশেষ অধিবেশনে ওমর বলেন, এই ঘটনায় সমগ্র কাশ্মীর জুড়ে স্বতঃস্ফূর্তভাবে যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে তার মধ্যে দিয়েই এই অঞ্চলে সন্ত্রাসবাদ নির্মূলের সূচনা হয়েছে। তিনি বলেন, 26 বছরে এই প্রথমবার কাশ্মীরবাসী কারোর ডাকে নয়, নিজেদের স্বার্থে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এদিকে জম্মু কাশ্মীর বিধানসভায় গতকাল পেহেলগাঁও জঙ্গি হামলার তীব্র সমালোচনা করে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। পেহেলগাঁও হামলা নিয়ে দলীয় কয়েকজন নেতার বিবৃতি থেকে কংগ্রেস দূরত্ব বজায় রেখেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এ ধরনের মন্তব্য পুরোপুরি ব্যক্তিগত, এর সঙ্গে দলের মতাদর্শগত মিল নেই। অত্যন্ত সংবেদনশীল এই সময় দলের ওয়ার্কিং কমিটি যে প্রস্তাব পাশ করেছে সেই অবস্থানেই অনড় রয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে গুজরাটে। আহমেদাবাদে 400-রও বেশি সন্দেহজনক অবৈধ অভিবাসীদের চান্দোলা লেক এলাকা থেকে আটক করা হয়েছে। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক ঘটনাস্থলে গিয়ে বেআইনি নির্মাণ ভাঙার এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পাকিস্তান ভিত্তিক সামাজিক মাধ্যমের কিছু অ্যাকাউন্টে সেনা প্রস্তুতি নিয়ে কিছু তথ্য ঘোরাফেরা করলেও সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনা সূত্রে প্রাপ্ত বলে যে নথি শেয়ার করা হচ্ছে তা ভিত্তিহীন। অসমর্থিত যে কোনো রকম তথ্য শেয়ার না করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আসা প্রকৃত তথ্যের ওপর বিশ্বাস করতে জনগণের কাছে আবেদন জানিয়েছে সরকার। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল লন্ডনে সেদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য
বাণিজ্য এবং বিনিয়োগ আরও মজবুত করে তোলার লক্ষ্যে দুদিনের সফরে শ্রী গোয়েল এখন লন্ডনে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আবার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষই এই চুক্তি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গত ফেব্রুয়ারিতে জোনাথন রেনল্ডসের দিল্লি সফরের সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ভারত ও ব্রিটেন অবাধ বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে আবারও আলাপ আলোচনা শুরু করেছে। উভয় পক্ষ পারস্পরিক উপযোগী একটি ভারসাম্যযুক্ত চুক্তি রূপায়ণে সহমত হয়। শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদন সূচক আইআইপি মার্চ মাসে 3% বৃদ্ধি পেয়েছে। তার আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এই হার ছিল 2.7%। আইআইপির তিনটি প্রধান ক্ষেত্রের মধ্যে মার্চে বিদ্যুৎ উৎপাদন 6.3%, ম্যানুফ্যাকচারিং 3% এবং খনন সংক্রান্ত কাজ 0.4% বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। পরিবেশ বান্ধব জাতীয় হাইড্রোজেন মিশনের আওতায় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে এক কর্মশিবিরের আয়োজন করছে। অটল অক্ষয় ঊর্জা ভবনে ওই কর্মশিবিরে পরিবেশ বান্ধব দীর্ঘস্থায়ী অর্থনীতি রূপায়ণে এমএসএমইগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা খতিয়ে দেখা হবে। বিজেপি অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনের জন্য পাকা ভেঙ্কট সত্যনারায়ণকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে গতকাল এই নাম ঘোষণা করা হয়। বিজেপি সাংসদ রাধামোহন সিংয়ের পৌরোহিত্যে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল নতুন দিল্লিতে বৈঠকে বসে। সেখানে পুনর্বাসন নীতি, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাপনা এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য এভিনিউর পর্যালোচনা শীর্ষক বিষয়টি খতিয়ে দেখতে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের কাছ থেকে মৌখিকভাবে মতামত নেওয়া হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে শাহিদ রাজাই বন্দরে গত শনিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 70। আহত 1200 ছাড়িয়েছে বলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আশৌরি তাজিয়ানি বলেছেন, আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে, উদ্ধার ও ত্রাণের কাজ এখনো চলছে। এর আগে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী ইস্কান্দার মোমেনি প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাসে এই ভয়ঙ্কর বিস্ফোরণের পেছনে নির্দিষ্ট কিছু গাফিলতির কথা উল্লেখ করেছিলেন। সরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই ঘটনা ইচ্ছাকৃত নাকি এর পেছনে কোনো রকম গাফিলতি আছে তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর ফলে কর্তৃপক্ষ এই বিস্ফোরণে অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে আমেরিকার বিমান হামলায় অন্তত 68 জন আফ্রিকি শরণার্থীর মৃত্যু হয়েছে, আহত আরও 50 জন। আরও কেউ হতাহত হয়েছে কিনা ত্রাণ ও উদ্ধারকারী দল তা খতিয়ে দেখছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং সংযুক্তির আবহে কানাডায় গতকাল ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে শাসক লিবারেল পার্টি, যারা প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সরিয়ে ক্ষমতায় এসেছিল, নির্বাচনে তারা কনজারভেটিভ পার্টির থেকে মাত্র 3% ভোটে এগিয়ে আছে বলে খবর। সরকারি সংস্থা কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশনের খবর অনুযায়ী লিবারেলরা পেয়েছে 42.8%, কনজারভেটিভদের ঝুলিতে এসেছে 39.2% এবং নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি পেয়েছে 8.1% ভোট। ভারতীয় সময় সকাল 7টার পর থেকে নির্বাচনের ফলাফল কিছুটা স্পষ্ট হওয়ার সম্ভাবনা। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য ভ্যাটিকান আগামী 7ই মে গোপন সম্মেলনের ঘোষণা করেছে। গত 21শে এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কার্ডিনালদের আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রচলিত প্রথা অনুযায়ী সিস্টিন চ্যাপেলে এই বিষয়ে ভোট নেওয়া হবে, যেটি গতকাল এ সংক্রান্ত প্রস্তুতির প্রেক্ষিতে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। বিশ্বের 225 জন কার্ডিনালের মধ্যে মাত্র 135 জন, যাদের বয়স 80-র নিচে, তারাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অসম ও ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতে পরবর্তী 5 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জয়পুরে IPL ক্রিকেটের ম্যাচে রাজস্থান রয়্যালস 8 উইকেটে গুজরাট টাইটান্সকে পরাজিত করেছে। গতকাল জয়ের জন্য 210 রানের লক্ষ্য নিয়ে রাজস্থান ব্যাট করতে নেমে 15 ওভার 5 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। বৈভব সূর্যবংশী 101 রান করেন। মাত্র 35 বলে 7টি 4 ও 11টি 6-এর সাহায্যে 100 রান করেন তিনি। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে যুগম কনক্লেভে অংশগ্রহণ করবেন।
শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদন সূচক আইআইপি মার্চ মাসে 3% বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে শাহিদ রাজাই বন্দরে গত শনিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 70। জয়পুরে গতকাল আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস 8 উইকেটে গুজরাট টাইটান্সকে পরাজিত করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর সকাল 7:25 মিনিটে।